لبثتم في الأرض عدد سنين. وقال تعالى: وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি দুরূদ এবং শুকরিয়া। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার এই দিনে সকলের আগে ভাগে সমাবেত হয়ে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কিছু শোনার বলার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র এই জুমায় আমরা একটি বিষয়ের উপরে কথা শুনবো, সেটি আমরা যে দুনিয়ার জীবন অতিবাহিত করতেছি, দুনিয়ার জীবন, এরপরে আমাদের আরেকটি জগৎ রয়েছে, সেটা হলো আখিরাতের জগৎ। একটা হলো দুনিয়ার জিন্দেগি, আর একটি হলো আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জীবন আখিরাতের জীবনের
তুলনায় কেমন, এটা আমরা অনেকেই জানি না। যেদিন হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, সেদিনকে আল্লাহ তাআলা সকল মানুষকে এক স্থানে ডাকবেন, ডেকে বলবেন, সূরা মুমিনুন আল্লাহ ডেকে বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন, তোমরা দুনিয়াতে কতদিন ছিলে? আমরা সেদিন কি বলবো? যারা 60 বছর বেঁচে ছিল তারা বলবে 60 বছর। বিষয়টি এমন নয়। যারা শব্দ ভূমিষ্ঠ হয়ে মারা গিয়েছে তারা সেটি বলবে। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছেন, যেদিন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কাম লাবিসতুম, তোমরা দুনিয়াতে কতদিন ছিলা, সেদিন তোমরা জবাবে কি দিবে? আল্লাহ আবার নিজেই বলতেছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। সকল মানুষ তারা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে একদিন বেঁচে ছিলাম। কি বলবে? ভালোভাবে যারা আগে থেকে আসছেন ভালোভাবে শুনে, সকলেই বলবে আমরা দুনিয়াতে একদিন বেঁচে ছিলাম। যারা 60 বছর বেঁচেছে তারা বলবে একদিন। শব্দ ভূমিষ্ঠ হয়ে যারা মারা গিয়েছে তারাও বলবে একদিন। এখন তো হায়াত আরো কম, আগে তো মানুষ হাজার হাজার বছর বেঁচেছে, তারাও বলবে একদিন। তারা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। রব্বুল আলামিন, আমরা একদিন বেঁচেছিলাম, একদিন অথবা একদিনের থেকে একটু বেশি। আল্লাহ তাআলা তখন জবাবে বলবেন, ক্বালা ইন লাবিসতুম ইল্লা ক্বালিলা। না না, তোমরা একদিন বেঁচেছিলে না, তোমরা দুনিয়াতে একদিনের থেকেও কম, অতি অতি অল্প সময় বেঁচেছিলে, একদিনও না। এই দুনিয়ার জন্য তো আমরা ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু দুনিয়ায় কতদিন বেঁচে থাকবো? একদিনের থেকেও কম। আখিরাতের তুলনায়, কিসের তুলনায়? আখিরাতের তুলনায়। খুব ভালোভাবে বুঝেন, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন একদিনের থেকেও কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হলো দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, এই দুইটা সমন্বয় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কতটুকু। মুসলিম শরীফের হাদিস, হযরত মাসতুর ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সমুদ্রের পাশে এক লোক দাঁড়ানো। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে স্থলভাগ এর অংশ বেশি না পানি? পানির অংশ বেশি। পানির অংশ বেশি। 4 ভাগের 3 ভাগ পানি। 4 ভাগের 3 ভাগ কি? পানি। স্থলভাগেও পানি আছে, আমাদের দেহেও পানি আছে। এই যে বাতাস হচ্ছে, এই বাতাসেও কিন্তু জলীয় বাষ্প আছে। সব স্থানে পানি। 4 ভাগের 3 ভাগ তো পানি, আর 1 ভাগেও পানি আছে। সেই পানির তুলনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সমুদ্রের পাড়ে এক লোক দাঁড়ানো। সে লোকটা তার এই আঙুলটা সমুদ্রের মধ্যে ডুবালো। এখন বলেন তো, এই আঙুলের ভিতরে কতটুকু পানি লাগবে? সমুদ্রের অর্ধেক পানি না, 1 ফোঁটাও না। সেটাকে ওজন করা, মাপার কোনো যন্ত্র নেই। পানিটা হাতে লেগেছে, ভিজা ভিজা মনে হবে। সমুদ্রে তো দূরের কথা, একটা গ্লাসে আমি যদি এরকম আঙুলটা ডুবাই,
গ্লাস থেকে কতটুকু পানি কমবে সেটা কি মাপা যায়? মাপা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সমুদ্রের পাশে এক লোক দাঁড়ানো, সে তার আঙুলটা যদি সমুদ্রে ডুবায়, ওই আঙুলে যতটুকু পানি লেগে থাকে সেটার কোনো মাপার যন্ত্র না, সেটা বোঝা যায় না। দুনিয়ার জিন্দেগিটা হলো আখিরাতের জীবনের থেকে ওই সমুদ্রেই আঙুল ডুবানোর কারণে যতটুকু পানি লাগে, দুনিয়ার জিন্দেগিটা আরো কম, দুনিয়ার জিন্দেগি আরো কম, দুনিয়ার জিন্দেগি আরো কম। আর আখিরাতের জিন্দেগি ওই সমুদ্র, মহাসমুদ্র যতটুকু পানি, এর থেকেও আরো বেশি, আরো বেশি, আরো বেশি। আল্লাহু আকবার, আরো বেশি। কারণ সমুদ্রের তো একটা শেষ আছে, সাগরের তো একটা শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো শেষ থাকবে না। বুঝতে পারতেছেন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের কতটুকু মাপ নবীজি বুঝালেন? এই দুনিয়ার জীবনের জন্য তো আমরা সবকিছু ছেড়ে দিয়েছি, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি কেমন দেখেন। আখিরাতের জীবন শুরু হবে আর শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে হাশরের ময়দানে মৃত্যুকে জবাই করে দিবেন, আর কারোর মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা, যে যেখানে থাকবে চূড়ান্ত ভাবে সে সেখানে থাকতেই থাকবে। যে জাহান্নামে যাবে সে জাহান্নামে জ্বলতেই থাকবে, যে জান্নাতে যাবে সে জান্নাতেই নাজ নিয়ামত ভোগ করতেই থাকবে, কোনো শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবনটা হলো, পার্থিব জীবনটা হলো খেলাধুলো, ভোগ বিলাস ছাড়া কিছুই নাই। আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন, যে জীবন হলো স্থায়ী ঠিকানা। মানুষ জানে না, লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানতো তাহলে দুনিয়ার জীবনের জন্য এত দৌড়াদৌড়ি, এত ইনকাম করতো না, দুনিয়ার জীবনের জন্য এত ভোগ বিলাস করতো না। মানুষ যদি জানতো যে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কতটুকু। আমার ভাইরা দেখেন, আপনারা এটা দেখেছেন, ছোটবেলা আমরাও দেখেছি, ধুলাবালিতে ছোট ছোট বাচ্চারা খেলা করে না? ধুলাবালিতে বাচ্চারা দেখেন, ওই ধুলাবালিতে তারা ঘর বানায়, তারা বিভিন্ন খেলনার জিনিসপত্র ওই ধুলাবালিতে বানায়। যখন শেষ হয়ে যায়, যখন বিকাল চলে গিয়ে সন্ধ্যা আসে, বাচ্চারা যখন, তাদের মা বাবারা যখন বাচ্চাদের ডাকে, বাচ্চারা কি করে? ওই খেলাধুলাকে লাথি মেরে সবকিছু তছনছ করে। কারণ বাচ্চারা এটা জানে যে এটা আমাদের কোনো কাজে আসবে না, এটা আমাদের কোনো মূল্য নেই। এই যে ধুলাবালিতে আমরা ঘর বানাইছি, বিভিন্ন খেলা করতেছি, ঠিক না? এগুলোর কোনো মূল্য নেই। এজন্য বাচ্চারা কি লক্ষ্য করেছেন? লাথি মারে, মেরে সকলে বাড়ির দিকে দৌড় দেয়। কারণ হলো তারা বুঝতে পেরেছে আমরা যে ঘর বানাইছি, আমরা যে জিনিসপত্র এতক্ষণ ধরে বানাইছি, এগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না, এগুলো কোনো মূল্য নেই। এজন্য যাওয়ার সময় লাথি মেরে সেগুলো ধূলিসাৎ করে দেয়। ঠিক তদ্রূপ ভাবে আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগির কোনো মূল্য নেই। ধুলা কোনার সমান, তাও না। এটা হলো আখিরাতের জিন্দেগি। কি বিশাল জীবন, যার শুরু আসে শেষ নেই। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে আছে, কিছু ব্যক্তি তারা একটা মৃত ছাগল, ত্রুটিযুক্ত ছাগল নিয়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, এই মৃত ছাগল, ত্রুটিযুক্ত ছাগল কি তোমরা কোনো দিরহাম, কোনো টাকা পয়সার বিনিময়ে কিনবে নাকি?
সাহাবারা বললেন, ওগো আল্লাহর রাসূল, এটা তো আমরা কিনবই না, কারণ এটা কোনো কাজে লাগবে না। মৃত ছাগল আমি কি করব বলেন? এটা কোনো কাজে আসবে না, বরঞ্চ এটা জমিনে থাকা মানে বোঝা। নবীজি বললেন, ও আমার সাহাবারা, ঠিক তদ্রূপ ভাবে মৃত ছাগল যেমন কোনো কাজে আসে না, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কোনো কাজে লাগে না। কোনো মূল্য নেই, মূল্যহীন জীবন এই দুনিয়ার জীবন। আপনি চিন্তা করতে পেরেছেন কত মানুষ তারা কবরে আছে, যারা এই দুনিয়ায় ততদিনও বেঁচে ছিল না, তার থেকেও কবরে তারা কয়েক যুগ ওইভাবে পার হয়ে গেছে। তাহলে আপনি কবরের জীবনের দিকে তাকায় দেখেন যে কবরের জীবনে কতদিন থাকা লাগবে, কোনো শেষ আছে? তাহলে কবরের জীবন যদি এই হয়, তাহলে সেই চূড়ান্তভাবে জান্নাত জাহান্নামের জিন্দেগি কেমন হবে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দুইটা হাদিস বলব, এই দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন। এই দুনিয়ার জন্য তো সবকিছু করতেছি আমরা। নবীজির হাদিস, এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে দুনিয়াকে ধরতে যায়, সে চায় দুনিয়া, সে শুধু দুনিয়াই চায়। দুনিয়ার অর্থবিত্তর জন্য যদি মারামারি করা লাগে মারামারি করব, যদি মা বাবাকে মারা লাগে তাও মারবো, যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় এই দুনিয়ার জন্য তাও করবো। এরকম মানুষ আছে না? দুনিয়া নিয়েই ব্যস্ত। তার একটা জীবন, আর একটা জীবন হলো সে দুনিয়া থেকে আখিরাতকে টার্গেট করে, দুনিয়া থেকে আখিরাতকে টার্গেট করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতকে টার্গেট করে, আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দেয়। ধনী হলো দুই ধরনের, একটা হলো সম্পদের ধনী, আর একটা হলো আত্মার ধনী। এখন বলেন, যদি বলেন হুজুর আত্মার ধনী আবার কেমন ধনী? আত্মার ধনীটা কেমন? দেখেন, একজন মানুষ তার দুনিয়ায় চলার মতো অর্থবিত্ত আল্লাহ দিয়েছেন, বিবি বাল বাচ্চা নিয়ে তারা সুখে শান্তিতে আছে, অনেক অর্থবিত্ত, সে চাই নাই, সে পায় নাই, দুনিয়ায় চলার মতো একটা কর্মস্থান আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার মতো নিয়ামতও দান করেছেন। দেখেন, অনেক মানুষ ভ্যান চালায়, দৈনিক ভ্যান চালায়, যতটুকু আয় করে ততটুকুই বাজার করে বাড়িতে আসে, আসার পরে ওইটাই দিয়ে রান্না বান্না করে বিবি বাল বাচ্চা নিয়ে তারা ঘুমাতে দেরি, অর্থাৎ শুইতে দেরি, কিন্তু ঘুম আসতে দেরি নেই। সে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, হালাল হারাম বেঁচে চলে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সম্পদ না দিলেও আত্মার সম্পদ বৃদ্ধি করেছেন, অর্থাৎ তার অন্তরে শান্তি আছে, অন্তরের শান্তি এটা টাকা দিয়ে কেনা যায় না। এখানে অনেক মানুষ আছেন যে মানুষের অর্থবিত্ত অনেক বেশি, কিন্তু পেরেশানি ছাড়ে না। পেরেশানি আছে না? 70, 80, 10, 15 বিঘে সম্পত্তির মালিক, কিন্তু কি তার রাতে ঘুম নেই। অর্থাৎ সে সম্পদের মালিক হয়েছে, কিন্তু আত্মার সম্পদের মালিক, অর্থাৎ একটা হৃদয়ে যে প্রশান্তি, বিনা পেরেশানিতে যে দিন কাটাইবে সেই সুযোগ নেই, পেরেশানি লেগেই আছে। এই বাংলাদেশে এমন অর্থবিত্ত মানুষ আছে, আপনি জানেন, যে তারা লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক, কিন্তু তারা কি, তাদের ঘুম আসে না। তাদের কি আসে না বলেন? ঘুম নেই। তাদের কাছে যদি শোনা হয় আপনার ঘুম নেই কেন, তারা বলে যে পেরেশানিতে ঘুম আসে না, ঘুমের জন্য তারা মদ খেয়ে পড়ে থাকে। এমন মানুষ আছে না? ঘুম নেই, ঘুমের জন্য মদ গাঁজা খেয়ে পড়ে থাকে। এমন সম্পদ আল্লাহ দিয়েছেন
যে সম্পদ সে ভোগ করতে পারে না। আর আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ায় সম্পত্তি দান করেন, আর যারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, দুনিয়া থেকেই তারা মনে করে এটাই আমাদের আসল, দুনিয়াটাই আমাদের আসল, তাদের সামনে আল্লাহ তাআলা ফকিরি হালাত তাদের চোখের সামনে এভাবে তুলে ধরে। ফকির, কথা বুঝে আসছে? ফকিরি হালাত। এই দুনিয়ায়, এই দেশে, এই গ্রামেও আপনি দেখতে পারেন যে যত সম্পত্তির মালিক সে তার থেকেও বেশি ঋণী, তার থেকেও বেশি ঋণী। যারা বড় বড় ব্যবসাদার দেখবেন তারা অমুক ব্যাংকে থেকে এত লোন নিয়েছে, অমুক ব্যাংকে থেকে এত লোন নিয়েছে, তারা ধরো লোন যদি শোধ করে তার সম্পদ দিয়ে পকেটে একটি টাকা নিয়ে কবরেও যেতে পারবে না। তাহলে সে কি ঋণের ধনী? কিসের ধনী? মানে ঋণী ধনী। ও ধনী হয়ে লাভে আছে বলা? আমি 100 কোটি টাকার মালিক, কিন্তু আমি ঋণী আছি 200 কোটি টাকা, তাহলে এটা কি কোনো কাজে আসবে? ওই ধনীর কোনো মূল্য আছে? আমি নিজে জানি, আমি নাম বলবো না, কারণ এগুলো কোনো না কোনো সময় এটা প্রচার হয়ে গেলে মুসিবত। এমনও ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, সে ঢাকা থেকে কালীগঞ্জ আসে, বিমানে আসে যশোরে, ওখান থেকে ডাইরেক্ট, ওখান থেকে যদি প্লেন কালীগঞ্জে আসতো, প্লেনে আসতো, এমন সুখ শান্তি জীবন, তার সাথে আমার কথা হয়েছে। তা গোপনে খোঁজ নিয়ে দেখি সে এত শান শওকতে থাকে, এত মানে আনন্দ জীবন, কিন্তু সে জীবনে তার শান্তি নেই। আমি খোঁজ নিয়ে দেখলাম, বলা হলো যে এই লোকটা এত সুখ শান্তিতে থাকে, এর বিল্ডিং বাড়ি অর্থবিত্ত যদি সব বিক্রি করে দেয়, এর লোন, এর টাকা শোধ হবে না। কিন্তু প্লেনে চড়তেছে, প্রাইভেটে চলতেছে, এসি গাড়িতে চলতেছে, ঢাকা থেকে আসছে যশোরে প্লেনে, কিন্তু এত ঋণী যে কি তার সব অর্থবিত্ত, এমনকি বিল্ডিং বাড়িও যদি বিক্রি করে দেওয়া হয়, ব্যাংকের থেকে এত লোন নিয়েছে, তার আর একটি টাকাও পকেটে নিয়ে কবরে যেতে পারবে না। তার মানে নবীজির হাদিস এটা সত্য, যারা দুনিয়া নিয়েই পড়ে থাকে, আল্লাহ তার সামনে ফকিরি হালাত, তার চোখের সামনে ফকিরির হালাত ঝুলায় দেয়। লোকে মনে করতেছে খুবই ঋণী, মানে খুবই ধনী, আর সেই ভেবতেছে যে আমি কত ঋণী। এই একটা ধনী। আর একটা ধনী হলো আত্মার ধনী। কিসের ধনী বলেন? আত্মার ধনী, অন্তরের ধনী। এমনও ব্যক্তি আছে দেখবেন দিনই 300-400 টাকা আয় করে বিবি বাল বাচ্চা নিয়ে, জমি জায়গা বেশি নেই, বিবি বাল বাচ্চা নিয়ে সুখী আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, হালাল হারাম বেঁচে চলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহ তার অন্তরে একটা তৃপ্তিময় জীবন তাকে দান করেছেন। সুবহানাল্লাহ, তার অন্তরে তৃপ্তি। আর যে মুমিন হয়, সেই মুমিনের খাসলত তো এমনই হওয়া উচিত। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনি এখান থেকে ঢাকায় যান, কাছে 1 লাখ টাকা আছে, আপনি মুমিন, একজন মুসলমান, পকেটের টাকাটা হারায় গেল। পকেটের টাকাটা কি হলো? হারায় গেল। এখন টাকা যখন আপনার 1 লাখ টাকা হারায় গিয়েছে, আপনি কি করবেন? চিৎকার দিবেন না ইন্নালিল্লাহ পড়বেন? বলেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, কি বলতেছিলাম? হ্যাঁ, খেয়াল নেই। তাহলে ঢাকায় মনে করেন একজন মুমিন, সে ঢাকাতে যাচ্ছে, 1 লাখ টাকা 10,000 টাকা পকেটে যেটাই আছে সেটা হারায় গিয়েছে, তাহলে সে কি চিৎকার দিবে না ইন্নালিল্লাহ পড়বে? ইন্নালিল্লাহ পড়বে। মুমিনের প্রত্যেকটা কাজকর্মে এমন হওয়া উচিত, সে খানা খাচ্ছে, খানা খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ পড়লো,
খানা খাওয়া শেষে কি পড়লো? আলহামদুলিল্লাহ পড়লো। তার মানে হলো সে খানাটা এখানেই খাইলো না, বরঞ্চ খানাটা ট্রান্সফার করলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজকর্ম যেন হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য, তাহলে আপনার অন্তরকে আল্লাহ তাআলা আত্মার ধনী বানায় দিবেন। আত্মার ধনী। আপনি মানুষকে ফাঁকি দিয়েন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করিয়েন না। দুনিয়ায় যতটুকু চলার মতো ততটুকু নিয়ে আপনি খুশি থাকেন, আপনি অল্পতে তুষ্ট থাকেন, আল্লাহ আপনার অন্তরকে ধনী বানায় দিবেন। আর যে ব্যক্তি দুনিয়া থেকে আখেরাতের টার্গেট করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও ধনী বানায় দেয়, আখেরাতে অর্থাৎ অন্তরকেও আল্লাহ ধনী বানায় দেয়। আর আপনি আমি যতই দুনিয়ার জন্য লাফালাফি করি না কেন, এই অর্থ সম্পদ আমার সন্তানাদি সুখে থাকবে, আপনি বেশি কিছু করতে পারবেন না। আপনার তকদিরে যতটুকু আছে এর বেশি আপনি একটুকু পাইবেন না। আপনি যতই লাফালাফি করেন, দেখেন না কত মানুষ সকালে খানা খেয়েছে, দুপুরের আগে সে মারা গিয়েছে, দুপুরের খানা তার নসিবে আর নেই, ঠিক না বলেন? রাতে বাসায় গিয়েছি ঘুমোতি, মনে করেন এক জায়গা থেকে ফোন আসলো, একটা বিপদ, ঘুম আপনার বাড়িতে আর হবে না, ওখান থেকে দৌড়ায় সেখানে চলে যাওয়া লাগবে, কারণ আপনার নসিবে বাড়ি থাকার কোনো অধিকার নেই। সব আলোচনা সুদ দিয়ে করতে নেই, কিছু আলোচনা মন দিয়ে শোনেন। যতটুকু আপনার আমার নসিবে আছে এর বেশি কিছু আপনি আমি পাইব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে দুম্বা আসলো, দুম্বা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিনা খাইতে পছন্দ করতেন। নবীজের বাড়িতে দুম্বা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো জবাই করা হলো, দুম্বা জবাই করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিবদের মাঝে ওই গোশতগুলা বিলাইতেছেন, দিচ্ছেন দিতেই আছেন, দিতে সব শেষ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প একটু ওই সিনার মাংসটুকু নবীজি খাইতে পছন্দ করেন, এটা শুধু বাসায় আছে, আর কিছুই নেই। দিতে সব শেষ। এরপরও মানুষ আসছে, মানুষ এসে যখন সাহায্য চাইতেছে, আম্মা জান আয়েশা বললেন, দেখো দিতে সব শেষ, আমার বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিনার মাংসটুকু খাইতে পছন্দ করেন অতটুকু ছাড়া আর নেই, এটা দিলে আমার রাসূল আর খাইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শুনতে পাইলেন, শুনতে পেয়ে বললেন, আয়েশা ঘরের ভিতরে কি আছে? আম্মা জান আয়েশা বললেন, ও আল্লাহর নবী, ঘরের ভিতরে আপনার জন্য অল্পটুকু সিনার মাংস ছাড়া আর কিছুই নেই, আর কিছু অবশিষ্ট নেই, সব দেওয়া শেষ। এতটুকু আমি রেখে দিয়েছি আপনার জন্য, এতটুকু দিয়ে দিলে আপনিও খাইতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা এতক্ষণ যা দিয়েছো এটা তুমি এবং আমার জন্য দিয়েছো, দ্রুত ঘর থেকে ওই মাংসটুকু বাহির করো, এটাও আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আমি জানি না ওই ঘরের মাংসটুকু খাওয়ার তকদির আমার আছে কিনা। সুতরাং আমি রাসূল, আমি দুনিয়ায় কিছু খাইতে চাই না, আমি আখিরাতকে জমাইতে চাই, আমি জান্নাতের জন্য কিছু জমাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যদি এই অবস্থা হয়, আর আপনি আমি দুনিয়ার জন্য দৌড়াতেই আছি, দৌড়ায় সর্বশেষ আপনার আমার নসিবে যতটুকু আছে এর বেশি আপনি আমি কিছুতেই ভোগ করতে পারবো না। কথা বুঝে আসছে? সম্মানিত মুসল্লিয়ান, কিছু মানুষের কথা বলবো, কিছু মনীষীর জীবনী বলবো। দেখেন, হাবিব আবু মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি প্রতিদিন তার পরিবারকে ওসিয়াত করতেন, এবং সকালেও কাঁদতেন, বিকালেও কাঁদতেন, প্রতিদিন কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রতিদিন কেন এই কাজটি করেন, প্রতিদিন করেন কেন? তখন তিনি বলেন, রাতে আমি এই জন্য কান্দি আর আমার পরিবারকে নসিহত করি, কারণ সকাল আমার জন্য হবে কিনা আমি জানি না। সকালে আমি এই জন্য কান্দি আর পরিবারকে নসিহত করি, আমার জন্য বিকেল আসবে কিনা আমি জানি না। এই হলো বড় বড় মনীষীদের অবস্থা। মুহাম্মদ ইবনে ওয়াইস
রাহিমাহুল্লাহ, তিনি তার রাতের বেলায় তার পরিবারকে বলতেন, আমি তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিলাম, আমি তোমাদেরকে আল্লাহর হাতে তুলে দিলাম। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রতিদিন কেন পরিবারকে এই কথা বলেন? তখন তিনি বলেন, রাতে যখন আমি ঘুমাতে যাই, আমি এটা চিন্তা করি না যে সকাল আমার জন্য হবে। কারণ রাতে যখন আমি ঘুমাই, আমি কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। এর মানে কি জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, আমি তোমার নামে, আমুতু, আমি তোমার নামে মরি। প্রতিদিন রাত্রে আমরা কি দোয়া করি? কি কথা বোঝেন না? এ দোয়ার অর্থ কি? শুধু দোয়া তো পড়লে আমার অর্থ জানা লাগবে না? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, আমি তোমার নামে, আমুতু, তোমার নামে মরি, ওয়া আহিয়া, তোমার নামে আমি আবার জীবিত হই। আল্লাহু আকবার। রাতে ঘুমাচ্ছেন, আপনি বলতেছেন আমি তোমার নামে মরি, তোমার নামে জীবিত হই। আর যখন ঘুম থেকে উঠতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তোমারই প্রশংসা, আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তুমি যে আমাকে ঘুম থেকে আবার জীবিত করলা, এর জন্য সব প্রশংসা কার? বলেন বলেন বলেন, আল্লাহর প্রশংসা। রাতে ঘুমানোর সময় বলতেছেন আমি তোমার নামে মরতেছি, ঘুম থেকে উঠে বলতেছেন আল্লাহ তুমি আবার আমাকে জীবিত করেছো। ওই ঘুমটা তো আপনার আমার জন্য জীবনের সর্বশেষ ঘুম হতে পারে। পারে কিনা বলেন? পারে কিনা বলেন? তাহলে এবার বলেন, রাতে আমরা সবাই কি করতে যাই? ঘুমাতে যাই না মরতে যাই? মানুষ যখন মারা যায়, দেখেন না, এবার চোখ বুজায় থাকে, আর একটা মানুষ যখন ঘুমায় সেও চোখ বুজায় থাকে। পার্থক্য হলো একটা, ভিতরে রূহ থাকে আর মৃত্যু ব্যক্তির রূহ থাকে না। এছাড়া কোনো পার্থক্য আছে? ঘুমান্ত ব্যক্তি বাড়ির সবাই কি করতেছে গোপনে এটা জানে, মৃত্যু ব্যক্তি বাড়ির সবাই কি করতেছে জানে, সব তো একই। তাহলে এবার বলেন, রাতে আমরা কি করতে যাই? মরতে যাই। বলেন, জীবিত করবে কে? আল্লাহ। বুঝেন, বুঝায়েন, টের পায়েন দুনিয়ার জন্য যে সবকিছু করতেছেন, আর দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জিন্দেগি কেমন, সব তো বললাম। এবার টের পেয়েন, রাতে আপনি মরতে যাচ্ছেন, জীবিত করবেন আল্লাহ। জীবিত করবেন কে? এই আলোচনাটা কেন করলাম? আল্লাহ তাআলা কার মাধ্যমে, কোন আলোচনার মাধ্যমে, কোন কথার মাধ্যমে আল্লাহ যে আপনাকে আমাকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যে আসবে, এটা আল্লাহই ভালো জানেন। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এক যুবক, সে তার চাচার দোকানে ম্যানেজারি করে, মানে ম্যানেজারি বলতে ক্যাশিয়ার, ক্যাশিয়ার আছে না, যে ক্যাশে বসে। এখন এক ভিক্ষুক আসছে, কিতাবের ভিতরে আসছে, এক ভিক্ষুক এসে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। একে তো যুবক, আবার টাকা গোনে, যৌবনের একটা পাওয়ার, টাকার একটা গরম, দুই গরম মিলে হয়েছে মহাগরম। যুবক বলতেছে, যুগের ভাষায় বলি, যেমন আমরা অনেক ভিক্ষুক আমাদের কাছে আসলে আমরা বিরক্ত হয়ে যাই, বারবার আসে তারা, এরকম বলি কিনা? না বলেন না? আমরা বলি। যুবকটা ঠিকই বলছে, ভিক্ষুক ঠিকই, কিন্তু ভিক্ষুকের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত দিয়ে ভরা। সুবহানাল্লাহ। তা ভিক্ষুক বলতেছে, বাবা তুমি আমাকে ভিক্ষা দিলে না, কিন্তু তুমি আমার সাথে খারাপ ব্যবহার না করলেও পারত। কথা বুঝেন? খারাপ ব্যবহারটা করার কি দরকার ছিল? তুমি, তোমার বয়সের আমি বড়, তোমার বাপের বয়সী আমি, এতটুকু সম্মান তো করা দরকার ছিল, ভিক্ষা দেওয়ার দরকার নেই। ভিক্ষুক বলতেছে, তোমার কি মরণের ভয় নেই? তুমি কি জানো না তোমার মরণটা কেমন হবে? যুবকের গেছে মিজাজ গরম হয়। যুবক তখন বলতেছে, ভালোই জ্বালায় পড়লাম তো, এক তেনর ভিক্ষুকের পাল্লায় পড়লাম তো, 2-1 টাকা দিয়ে ছেড়ে দিলি ভালো হতো। আবার ওয়াজ শুরু করেছে। কথা বুঝে আসছে? কি শুরু করেছে? ওয়াজ শুরু করেছে। এখন যুবক বলতেছে, তুমি মরণের কথা বললে, তোমার যেমন মরণ হবে আমারও তেমন মরণ হবে, অসুবিধা কি? কথা বুঝে আসছে? তা ভিক্ষুক বলতেছে, আমার মতন মরণ তোমার কি হবে?
তাহলে হ্যাঁ, যুবক বলতেছে হবে না কেন, তোমার যেমন মরণ হবে আমারও ঠিক ওই রকম মরণ হবে। তা ভিক্ষুক বলতেছে না, তুমি আমার মতো মৃত্যু অর্জন করতে পারবা না, তুমি আমার মতো মৃত্যু, ভালোভাবে বুঝেন, ভালোভাবে বুঝেন, তুমি আমার মতো মৃত্যু অর্জন করতে পারবা না। তখন যুবক বলতেছে, এ তো ভালোই ভিক্ষুকের পাল্লায় পড়লাম, দেখি এর আমি সর্বশেষ দেখে ছাড়ব। তা ভিক্ষুক বলতেছে, তাহলে তুমি একটু আমার অনুমতি দাও, তোমার দোকানের সামনে আমি মরে দেখাই। তখন যুবক বলতেছে, যে টাকার ক্যাশিয়ারে বসে আছে, সে বলতেছে একটা টাইম বেঁধে দিয়েছে 5 মিনিট কি 7 মিনিট, এই 5-7 মিনিটের ভিতরে তুমি যদি মৃত্যুবরণ না করতে পারো, তোমার পিঠায় তোমার এখান থেকে বাহির করে দেব। আচ্ছা বলেন, আপনাদের ভিতরে কার এমন বুকির পাটা আছে, আপনি বলেন বা আমি বলি, আল্লাহ আমার এখন মৃত্যু দাও, হবে? কি কথা বোঝেন না আমার? কোন কোন কত বড় আল্লাহ আছেন, একটু উঠে দাঁড়ায় বলেন তো যে আল্লাহ আমার মৃত্যু দেবে 5 মিনিটই, হবে? মৃত্যুর ফয়সালা কার হাতে? কিন্তু ভিক্ষুক বলতেছে আমি 5 মিনিটের ভিতরে মরে দেখাবো। এখন যুবক বলতেছে, না মরতে পারলে তোমার পিঠের চামড়া তুলে দেবো। ভিক্ষুক বলতেছে, তাহলে অনুমতি দাও। যুবক বলতেছে, হ্যাঁ অনুমতি দিলাম। ভিক্ষুক দোকানের সামনে কেবলামুখী হয়ে শুয়া, তার এই ডান হাতটা চাওয়ালের নিচে দিয়ে সে এবার পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে শুয়ে আছে। এখন 5-7 মিনিট ওভার হয়ে যাচ্ছে, আরো সময় ওভার হয়ে যাচ্ছে। যুবক বলতে দেখ, হট, সময় শেষ, পাকামু বাদ দে। কি বাদ দে? পাকামু করা বাদ দে, ওঠ এবার ওঠ, দেখি তোর কেনা মরণ হয়েছে। ভিক্ষুক আর ওঠে না, ভিক্ষুক আর ওঠে না। এবার যুবক ক্যাশিয়ারের চেয়ার থেকে নেবে ভিক্ষুককে ধাক্কায়, কিন্তু ভিক্ষুক আর ওঠে না। ভিক্ষুককে যতই ধাক্কায়, পরে দেখা গেল ভিক্ষুক তার রবের দিদারে চলে গিয়েছে। সুবহান। যুবক এবার অবাক হয়ে গেল, কি আশ্চর্য বিষয়, এমন করে কেউ কি তার মউত ডেকে আনতে পারে নাকি? যুবকের এবার হুঁশ ফিরল, টাকার গরম, যৌবনের গরম। যুবক বলল, আমি এই ভিক্ষুকের মতো মৃত্যু অর্জন করতে চাই, যে আল্লাহ তাআলার কাছ থেকে মৃত্যু চাইলে আল্লাহ মৃত্যু দিতে পারেন। এমন আল্লাহ দুনিয়াতে আছে যারা মৃত্যু চাইলে মৃত্যু অর্জন করতে পারে। এই বুখারী শরীফ নাম শুনেছেন না? ইমাম বুখারী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। বুখারী শরীফের লেখকের নাম কি? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনি তার মৃত্যুকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। বিশ্বাস হয় না? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর রচয়িতা ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মানুষেরা তার নামে বদনাম লটালো যে কি ইমাম বুখারী বেদাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? এ তো আবার অনেক লম্বা সময় চলে যায়, সংক্ষেপে বলি, বেদাতি হয়ে গেছে। এখন অন্য এলাকার লোকেরা বলতেছে, ইমাম এত বড় একজন ইমাম, মানুষেরা তাকে বেদাতি বলতেছে। তাই ইমাম বুখারীকে খবর দিয়েছে যে আপনি আমাদের এলাকায় আসেন, আমরা আপনাকে সম্মানের স্থানে রেখে দেব। ইমাম বুখারী তখন এলাকা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছে। দিনটা ছিল শাওয়ালের প্রথম রাত্র, অর্থাৎ ঈদের দিন, ঈদুল ফিতরের আগের রাত্র। এখন যে এলাকায় তিনি যাচ্ছেন, ওই এলাকার মানুষের ভিতরে 2 গ্রুপ হয়েছে। হ্যাঁ, একজন বেদাতি আমাদের এলাকায় আসতেছে, আবার কেউ বলতেছে আসুক। তখন ইমাম বুখারীর কানে এই খবরটা আসছে। ইমাম বুখারী তখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, তোমার জমিনটা অনেক প্রশস্ত, কিন্তু আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। আমি আর এই জমিনে থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হাফেজ ইবনে হাজার আসকালানী, বুখারী ব্যাখ্যা গ্রন্থ লেখকের নাম, তিনি লিখেছেন যে রাত্রে তিনি এই দোয়া করেছেন, শাওয়ালের প্রথম রাত্র, অর্থাৎ ঈদের দিন রাত্র, সেই রাতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিদারে চলে গিয়েছে। এখন বলতেছিলাম যুবকের কথা। যুবক তখন হুঁশ ফিরেছে। যুবক বলতেছে, এরকম মৃত্যু আমি অর্জন করতে চাই। যুবক তখন চাচাকে গিয়ে বলতেছে, চাচা আপনার দোকানে আরেকজনকে রাখেন, আমি আর এই দোকানে চাকরি করব না। তখন ওই যুবক যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালার দরবারে চলে গেলেন। গিয়ে তিনি এমন সোহবত পাইলেন, এমন
আল্লাহর হুকুম আহকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অন্তর্ভুক্ত হলেন, সেই যুবক একটি কিতাব লিখেছে। সেই কিতাবটি যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় সিলেবাসের মধ্যে সেই যুবকের নাম এখনো লিপিবদ্ধ আছে। সেই যুবকের একটা কিতাব পান্দে নামা, নসিহাত নামা, পান্দে নামার যে কিতাব তিনি লিখেছেন। হেদায়েত কিভাবে হয় দেখেন, হেদায়েত কিভাবে হয়। সেই যুবক, এখান থেকে 800-900 বছর আগের ঘটনা, তিনি হেদায়েত পেয়ে একটা কিতাব লিখেছেন। সেই কিতাব এখনো পর্যন্ত যারা মাওলানা হবে তাদেরকে পড়াই লাগবে, পান্দে নামা, নসিহাত নামা। তাই দেখেন, সে একদম কিতাবের লেখক, তার কিতাব পড়ে কত মানুষ হেদায়েতের পথে আসতেছে। আসুন আপনি আর আমিও দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন কত ডিফারেন্স, এটা থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন অনেক অনেক বেশি, সে আখিরাতের জীবন, আখিরাতের পুঁজি যেন দুনিয়া থেকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের মসজিদের যে মুয়াজ্জিন সাহেব ছিলেন, রফু চাচা, মারা গিয়েছেন। তিনি মসজিদের টাকা, যেরকম আমাদের এই মুয়াজ্জিন সাহেব এখন রাখেন, গোনেন, তিনিও রাখতেন। আর তার ড্রয়ারের ভিতরে এই টাকাগুলো পাওয়া গিয়েছে। যুব কমিটির সভাপতি ইসাদুল ভাই নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্য। তার আব্বার রেখে যাওয়া এই গচ্ছিত আপনাদের মসজিদের কিছু টাকা তিনি মসজিদে দিয়েছেন। এটা মসজিদে জমা হয়েছে 300 কত টাকা যেন জমা হয়েছে। এজন্য আপনাদের বলার জন্য সভাপতি সাহেব বলছে, এজন্য বললাম। আর যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারাই, আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে